আশুরা শুধুমাত্র কারবালাকে কেন্দ্র করে হয় নাই, বরং আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগ থেকেই অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে এমন কিছু ফয়সালা হয়েছিল যার কারণে এই মুহররমের 10 তারিখ আশুরার দিনটি খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে 2টা ঘটনা সহিহ সনদে পাওয়া যায়। একটা হচ্ছে এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী মুসা আলাইহিস সালামকে এবং মুসা আলাইহিস সালামের উম্মতকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছেন। এই দিনে মুসা আলাইহিস সালাম এবং তার 6 লক্ষ উম্মত সাগর পার হয়ে পেরিয়ে এসে তারা উদ্ধার হয়েছেন ফেরাউনের হাত থেকে, এবং ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনই, ওই আশুরার দিনই সাগরে ডুবিয়ে ফেরাউনকে হালাক করেছেন। তো ওই দিনটি ছিল আশুরার দিন, এটিও গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় আমরা জানি, হাদিসের কিতাবে এসেছে যে যেদিন নবী নূহ আলাইহিস সালামের নৌকা গিয়ে জুদি পাহাড়ে অবতীর্ণ হলো এবং নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে নামলেন, ওই দিনটিও ছিল মুহররমের 10 তারিখ। তো এগুলো ফজিলতপূর্ণ আমরা জানি। তবে নিঃসন্দেহে আমাদের জন্য, আমাদের এই উম্মতের জন্য আশুরার একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে 61 হিজরির 10ই মুহররম ইরাকের ফুরাত নদীর কিনারায় কারবালা প্রান্তরে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো খানদানকে বড় নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এবং এই শাহাদত কোনো কাফিরের পক্ষ থেকে নয়, বরং এই যুদ্ধ সংগঠিত হয়েছিল আহলে বাইত এবং এর বিরুদ্ধে ছিল মুসলমানরা, যারা মুসলিম সেনাবাহিনী, মুসলিম শাসকের অধীন। এই জন্য এটি আমাদের কাছে আলাদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই বলে থাকেন যে এমন তো নয় যে ইতিহাসে খালি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন আর কেউ শহীদ হন নাই। না, শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন মুতার যুদ্ধে। এগুলোকে আমরা এইরকম আলোচনা করি না যতটুকু কারবালাকে করি। কি জন্য? কারণ হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন কাফিরের হাতে। আপনি যখন যুদ্ধে যাবেন, শহীদ হওয়ার ঝুঁকি তো থাকবেই, কিছু করার নাই। এবং শাহাদত ইসলামে কোনো পরাজয় নয়, বরং শাহাদত এত বড় বিজয়। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাওয়াদাতু আন্নী উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উক্তালা সুম্মা উহইয়া সুম্মা উক্তালা। আমার বড় শখ, আল্লাহ নবী বলেছেন, আমার বড় শখ যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, আল্লাহ আবার আমাকে জিন্দা করবেন, আবার শহীদ হব, আবার জিন্দা করবেন, আবার শহীদ হব। তো শাহাদত ইসলামে খুবই মর্যাদাবান বিষয়। কিন্তু এখানে কষ্টের বিষয় হচ্ছে যে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন কাফিরের বিরুদ্ধে জিহাদরত অবস্থায়, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহর হাবিবের পুরো পরিবারকে শহীদ করেছে খুদ মুসলমানরা। এই যে কষ্টের বিষয়, এটি ইসলামের ইতিহাসে কারবালাকে আলাদা একটা গুরুত্ব বানিয়ে দিয়েছে। এবং কারবালার মাধ্যমে ইসলামে যে চিরস্থায়ী একটা ফাটল ধরেছে, সুন্নি শিয়া ফাটল, এই ফাটলটা আজকে নয়, কিয়ামতের আগেও কখন শেষ হবে আল্লাহ পাকই ভালো জানেন। আপনারা এই ইতিহাস সম্পর্কে কিছু জানেন, এমন নয় যে একবারেই জানেন না। আমি পুরো কিচ্ছা কাহিনী আপনাদেরকে বলতে চাই না, তবে শুধু কিছু বিষয় নিয়ে আলোকপাত করব। এর মধ্যে একটা জরুরি বিষয় হচ্ছে, মনে রাখবেন একটা বিষয়, যে কারবালার মতো গুরুত্বপূর্ণ এবং কারবালার মতো মর্মান্তিক একটা ঘটনা একদিনে ঘটে না। এমন নয় যে 9ই মুহররম ইয়াজিদ চিন্তা করেছে যে হুসাইনকে হত্যা করব, আর 10ই মুহররম সে হত্যা করে ফেলেছে। বিষয়টা এত সোজা নয়। এত বড় গুরুত্বপূর্ণ ঘটনা যখন ঘটে, তার মানে আগে থেকে কোনো একটা স্টেজ সাজানো ছিল, কোনো একটা বিষয় চলছিল আগ থেকে, যার প্রতিফলন হচ্ছে কারবালা। উদাহরণস্বরূপ, আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল একটা বিমান যখন অ্যাক্সিডেন্ট হয়, প্লেন যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন এমন নয় যে
প্লেনের পাইলট একটা ছোট্ট ভুল করেছে আর প্লেনটির সাথে সাথে আসমান থেকে পড়ে গেছে, এরকম জীবনেও হয় না। অন্ততপক্ষে 5-7টা ভুল একসাথে করা লাগে, তারপরে গিয়ে প্লেন অ্যাক্সিডেন্ট হয়। যে কারবালার বিষয়টাও আমার কাছে এরকম, যে কারবালার মতো মর্মান্তিক ঘটনা এখানে 10ই মুহররমে কারবালা সংঘটিত হয়েছে। 10ই মুহররম কারবালার যুদ্ধ হয়েছে। 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তার পুরো পরিবার শহীদ হয়েছে। কিন্তু এই ঘটনা শুরু হয়েছিল আরো বহু আগ থেকে। আজকে আমরা এই সম্পর্কে একটু জানবো। খুব বেশি বিস্তারিত বলার সুযোগ নাই, কারণ সময় অত্যন্ত কম আর গরম। আর আমি এই ব্যাপারে বিস্তারিত লিখেছি। আপনারা যারা কিছু না কিছু আমার লেখনীর সাথে পরিচিত আছেন, আমি কারবালা সম্পর্কে এক নয় একাধিকবার 2017 সালে লিখেছি, 2018 সালে, 2021 সালে, 22 সালে, আরও বিভিন্ন সময় বিস্তারিত লিখেছি। লেখাগুলো আপনারা পড়লে বিস্তারিত পেয়ে যাবেন। ইতিহাস বিস্তারিত বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে কি জন্য কারবালা সংগঠিত হয়েছিল এই বিষয়টাকে একটু তলিয়ে দেখা, এটা আমরা বুঝতে পারি যে আমরা মুসলমানরা এমন কি ভুল করেছিলাম যে ভুলের কারণে এত বড় একটা মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়ে গেল, কারণ এটা মুসলমানরাই ঘটেছে। তার আগে আমি আপনাদেরকে আল্লাহর রসুলের 2টা হাদিস শোনাইতে চাই, যে হাদিসগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন যে আসলে কারবালা কি জন্য আলোচনা করা গুরুত্বপূর্ণ। প্রথম হাদিসটি হচ্ছে, আপনারা জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছে, যেটাকে আমরা বিদায় হজ বলি। 10 নম্বর হিজরিতে, মানে 9ম হিজরিতে হজ ফরজ হয়েছিল। ওই হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানরা হজে গিয়েছিল। 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজে গিয়েছিলেন সাহাবীদেরকে নিয়ে, এবং ওই হজে 1.25 লক্ষ সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে বিদায় হজের খুতবা দিয়েছিলেন। জানেন আপনারা, হজ থেকে ফিরে আসার সময় মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যখানে একটা জায়গা, ওই জায়গাকে গাদির হুম বলা হয়। ওই জায়গায় আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে শেষবার একটা ভাষণ দিয়েছেন। এরকম বড় মজলিসে আল্লাহর নবী এরপরে আর কখনো ভাষণ দেন নাই, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন জিলহজ মাসে। হজ তো জিলহজ মাসেই হয়। আর এরপরে মুহররম, সফর আর রবিউল আউয়াল মাসে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। মানে হজ থেকে ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2.5 মাস দুনিয়াতে ছিলেন, এরপরে আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন। তো এরপরে এরকম বড় পরিসরে আর বয়ান করার সুযোগ হয় নাই, বরং এটাই শেষ। ওই ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো অচিরেই আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফেরেশতা আসবেন আমার কাছে, আর আমি তার ডাকে সাড়া দিয়ে আমার রবের কাছে চলে যাব। তোমাদের সাথে আমার আর এখানে আর কোনোদিন সাক্ষাৎ হবে না। এরপরে বলেছেন যে আমি তোমাদের জন্য 2টা বিষয় রেখে যাচ্ছি, আনা তারিকুম ফিকুম সাকালাইন, তোমাদের জন্য আমি 2টা বিষয়, 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। অর্থাৎ আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে উম্মতের হাতে কিছু না কিছু রেখে যেতে চাচ্ছেন, যেন উম্মত গুমরা না হয়, একবারে খালি ফেলে যেতে চাচ্ছেন না। তো বললেন যে তোমাদের জন্য 2টা ভারী জিনিস আমি রেখে যাচ্ছি। প্রথম ভারী জিনিস হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। বলেছেন ফিহিল হুদা ওয়ান নূর, এই কোরআনের মধ্যে হিদায়াত রয়েছে, এই কোরআনের মধ্যে নূরও রয়েছে। কি জন্য কোরআন বললেন আল্লাহর নবী? বললেন এজন্য যে দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাই না? এরপরে নবুয়ত শেষ, দুনিয়াতে আর কোনো নবী আসবে না। কিন্তু উম্মত তো থাকবে কিয়ামত পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে যদি কোনো গুমরাহি আসে, নতুন কোনো মানুষ কাফির থেকে ইসলাম কবুল করতে চায়, সেই হেদায়েত পাবে কোন জায়গায়? প্রশ্ন আসে না? এখন আল্লাহ নবী যদি বলতেন আমার পরে আমি তোমাদের জন্য আবু বকর সিদ্দিককে রেখে যাচ্ছি, তো আবু বকর সিদ্দিক তো কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন না, 2 বছর পরে তো তিনিও ইন্তেকাল করেছেন। যদি বলতেন উমর ইবনে খাত্তাব তো আরো 10 বছর পরে ইন্তেকাল করেছেন। যত মানুষ রেখে যান আপনি, মানুষ তো আর চিরস্থায়ী নয়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নাম বলেন নাই। আল্লাহর নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করেছে এই উম্মত। নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম মুবারক বলে জাননি।
আল্লাহর রসুল বলে গেছেন অন্য কথা, বলেছেন যে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি আল্লাহর কিতাব কোরআনকে। মানে কি? মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ জিন্দা থাকবেন না, সবাইকে বিদায় নিতে হবে। কিন্তু যেহেতু আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, তাই কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে আমার পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, নবীর রুহানি খলিফা হিসাবে পথ দেখাবে আল্লাহর কিতাব কোরআন শরীফ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে হেফাজত করার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন, আমার আপনার হাতে দেন নাই। আমার আপনার হাতে দিলে আমরা অনেক পরিবর্তন করে ফেলতাম। দুনিয়াতে আজকে দেখতেন 10টা দলের 10টা কোরআন হয়ে যাচ্ছে, কিন্তু হয় নাই কি জন্য? এর জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন যে কোরআনকে কেউ বিগাইতে পারবে না। আজকে দুনিয়াতে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়ে ভুল করেন, দেখবেন এই মজলিসে 10 জন হাফিজে কোরআন আপনার ভুল ধরে ফেলবে। দুনিয়াতে কোনো কিতাবের এরকম পাবেন না, এতটুকু হেফাজত। তাহলে প্রথমটা কি? কোরআন শরীফ। 2 নম্বরে বলেছেন যে আমি তোমাদের জন্য যেটা রেখে যাচ্ছি ভারী জিনিস, সেটা হচ্ছে ও আহলু বাইতি, আমার পরিবার। এরপরে বলেছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, জরুরি, খুব খেয়াল করে। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি আমার পরিবারের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। দ্যাট মিনস আমার পরে আমার পরিবারের সাথে, আমার আওলাদের সাথে কিরকম ব্যবহার করছো, ব্যবহার করার সময় খেয়াল রাখবে যে আল্লাহ কিন্তু তোমাকে দেখছেন। আরেকটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, খেয়াল করবে আমার পরে তোমরা এগুলোর সাথে কিরকম আচরণ করো। প্রথম হাদিসটা যেটা বললাম আমি, ওই হাদিসটা সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। তার মানে ওই হাদিসটা আল্লাহ নবী কখন বলেছেন? 10 নম্বর হিজরিতে। সালটা খেয়াল রাখবেন, জরুরি। 10ম হিজরির জিলহজ মাসে বলেছেন যে তোমাদের জন্য কোরআন শরীফ রেখে যাচ্ছি আর আমার পরিবার রেখে যাচ্ছি। কোরআন শরীফের অনুসরণ করবে আর আমার পরিবারকে আদর করবে, যত্ন করবে, সম্মান করবে, ভালোবাসবে। খালাস, এতটুকু। এবার আসেন 2 নম্বর হাদিসে। 2 নম্বর হাদিস বয়ান করেছেন আল্লাহর নবীর খাদিম এবং বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি 10 বছর বিনা বেতনে আল্লাহর রাসূলের ঘরে খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওই হাদিস রয়েছে তিরমিজি কিতাবের মধ্যে। তিনি বলেছেন যে, দুঃখিত, তিরমিজি নয়, সহিহ বুখারীর মধ্যে। তিনি বলেছেন যে উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন আলাইহিস সালাম ফাজউইলা ফি তাসতিন ফাজআলা ইয়ানকুসু ওয়া ক্বালা ফি হুসনিহি শাইআ। একদিন আনাস বললেন, আমি দেখলাম যে ইরাকের কুফা শহরের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার সামনে একটা থালার মধ্যে আল্লাহর রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক কেটে উপস্থাপন করা হয়েছে। জাস্ট চিন্তা করেন। এরপরে তিনি বললেন, আমি দেখলাম যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাটা মাথার মধ্যে খুশাখুশি করছে আর তার শানে বেয়াদবিমূলক কথা বলছে। এই ঘটনা কোন সময়কার? আল্লাহর নবী যখন বলেছেন আমার পরিবারের প্রতি তোমরা খেয়াল রাখবে, সেই কথা বলার ঠিক 50 বছর পরের ঘটনা। ওই কথাটি আল্লাহ নবী বলেছিলেন 10ম হিজরি সনে, আর এইটা ঘটছে 61 হিজরিতে। অর্থাৎ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঠিক 50 বছর পরের ঘটনা। কি বলছেন? যে সে খারাপ কথা বলছে। তখন আনাস ইবনে মালিক অলরেডি 90 বছর বয়সী ব্যক্তি এবং তিনি সোজা হয়ে হাঁটতে পারেন না, বৃদ্ধ হয়ে গেছেন, লাঠি ভর দিয়ে সোজা হয়ে হাঁটেন। কিন্তু এই অবস্থা দেখেও তিনি নিজেকে শান্ত রাখতে পারলেন না, তিনি লাঠি ছেড়ে দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে গিয়ে বললেন যে কানা আশবাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে চেহারার ব্যাপারে আজকে তুমি খারাপ মন্তব্য করছো, আমি সাক্ষী যে এই চেহারার সাথে আল্লাহর রাসূলের চেহারা সবচেয়ে বেশি মিল ছিল। এই 2টা হাদিস যখন আমি জীবনে পড়েছি, তখন আমার কাছে মনে হয়েছে কারবালা গুরুত্বপূর্ণ। 10টা কিচ্ছার মতো একটা কিচ্ছা নয়, গুরুত্বপূর্ণ। ওয়াই? কারণ হচ্ছে এমন কি ঘটে গেল যে আল্লাহর রাসূল বলে গেলেন আমার পরিবারের প্রতি তোমরা খেয়াল রাখবে, আর আমরা মুসলমানরা আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 50 বছরের মধ্যে কারবালার প্রান্তরে 61 হিজরিতে আল্লাহর রাসূলের পরিবারের 19 জন সদস্যকে জবাই করে হত্যা করা হয়ে গেল। কি এমন ঘটনা ঘটলো? তার মানে তো একদিনে ঘটে নাই, কিছু না কিছু এত খারাপ অবস্থা ঘটেছিল যে এর বিস্ফোরণ ছিল আসলে কারবালা। যখন এই 2টা হাদিস, একটা হাদিস প্রথমটা যেখানে আল্লাহ নবী বলেছেন আমার
পরিবারের প্রতি খেয়াল রাখবে, সেটা সহিহ বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফের হাদিস। আর 2 নম্বরটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বেয়াদবির হাদিস, ওইটা সহিহ বুখারী শরীফের, তার মানে হাদিসে কোনো ভুল নাই, সহিহ হাদিস, তার মানে কারবালা গুরুত্বপূর্ণ। যেদিন এই 2টা হাদিস আমি পড়েছি, আমার মনে হয়েছে আই হ্যাভ টু স্টাডি ইট, কারবালা সম্পর্কে ভালো করে ডিপ স্টাডি করতে হবে। এমন নিমক হারামি এই উম্মত কিভাবে করতে পারলো, এমন নিমক হারামি এই উম্মত কিভাবে করতে পারলো। তো এবার আসি হাজিরিন, কারবালা বুঝতে হলে আপনাদেরকে কষ্ট করে আরেকটা হাদিস বুঝতে হবে। আমি কিচ্ছা কাহিনীতে তেমন বিশ্বাসী মানুষ নই, এজন্য চেষ্টা করি কিচ্ছা কাহিনী পরিহার করতে, এজন্য হাদিসের আলোকে কিছু কথা বলবো। আরেকটা হাদিস আপনাদেরকে কষ্ট করে একটু বুঝতে হবে, না বুঝলে কারবালার বিষয়টা আপনার মাথায় ঢুকবে না। আপনি মনে করবেন কারবালা মনে হয় হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ইয়াজিদ হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, হুসাইন মারা গেছেন, ইয়াজিদ জয়লাভ করেছে। দ্যাট ওয়াজ নট দ্য কেস, এইরকম কোনো ঘটনাই ঘটেনি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, কিন্তু এই শাহাদাতের মূল কাহিনী, মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য কি জন্য, কি হয়েছিল, এটা বোঝার জন্য আপনাকে আরেকটা হাদিস বুঝতে হবে। ওই হাদিসটি এসেছে মুসনাদে আহমদ কিতাবের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে বুঝিয়ে বলি একটু, তার নিজের সময় থেকে কিয়ামত পর্যন্ত যে সময়টা, ওই পুরো সময়কে আল্লাহর নবী 5টা ভাগে ভাগ করেছেন। আজকের যুগে আমরা বলতে পারি 5টা টাইম লাইনে ভাগ করেছেন, মানে 5টা টাইম লাইন। বলেছেন, শুনো, তোমাদের মধ্যে আছে নবুয়ত, যতদিন আল্লাহ চাইবেন নবুয়ত থাকবে, যখন আল্লাহ চাইবেন নবুয়ত উঠিয়ে নেবেন। এর মানে হচ্ছে আমি নবী তোমাদের সামনে আছি, যতদিন আমি দুনিয়াতে আছি নবুয়ত থাকবে, আর যেহেতু আমি শেষ নবী, আমি ইন্তেকাল করার পরে নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে যাবে, নবুয়তের দরজা আর খুলবে না। তাহলে প্রথম যুগটা হচ্ছে নবুয়তের যুগ। এরপরে বলেছেন সুম্মা ইয়াকুনু আল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, এরপরে আমার নবুয়তের যে আদর্শ, এই আদর্শের উপর খেলাফত প্রতিষ্ঠিত হবে। এরপরে আল্লাহ এক সময় এই খেলাফতকে উঠিয়ে দেবেন। সুম্মা ইয়াকুনু মুলকান আদ্দা, এরপরে আসবে এমন রাজতন্ত্র, এমন শাসন ব্যবস্থা যেটা দাঁত দিয়ে কামড় মেরে খায়, মানে খুব জালিম রাজতন্ত্র। রাজা বাদশারা কামড় দিয়ে, দাঁত দিয়ে কামড় দিয়ে চেয়ারকে আঁকড়ে ধরবেন, এই চেয়ারের জন্য মানুষ খুন করতেও তারা পিছপা হবে না, এরকম দুনিয়াতে আমরা কত দেখেছি। এরপরে আল্লাহ ওই জালিম শাসন ব্যবস্থাকে উঠিয়ে নেবেন। সুম্মা ইয়াকুনু মুলকান জাবরিয়া, এরপরে এর চাইতেও বড় জালিম শাসন একটা ব্যবস্থা তোমাদের উপর চাপিয়ে দেবেন। ওইটা হচ্ছে আগের শাসন ব্যবস্থা জালিম হলেও মুসলমানদের ছিল, আর পরেরটা জালিম কিন্তু কাফিরদের, মানে তোমরা কাফিরদের গোলাম হয়ে যাবে। 5 নম্বর বলেছেন সুম্মা ইয়াকুনু আল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, পঞ্চম টাইমলাইন হচ্ছে আবার আমার নবুয়তের আদর্শের উপর ভিত্তি করে দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা হবে। সুম্মা সাকাতা, এরপরে আল্লাহ নবী চুপ করেছেন, আর কিছু বলেন নাই। সাহাবীরা বুঝতে পেরেছেন যে এরপরে কিয়ামত হয়ে যাবে, আর কিছু ঘটবে না। তো ওই 5টা টাইমলাইনকে যদি আমরা সামনে রাখি, আজকের যুগে আমরা খুব ভালো করে বুঝতে পারি। সেটা হচ্ছে প্রথমে নবুয়তের যুগ। নবুয়তের যুগ হচ্ছে 11 হিজরি পর্যন্ত, বাস। আল্লাহর রসুল 11 হিজরিতে রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। তারিখ নিয়ে বেশ কম আছে, বার ছিল সোমবার, এতে কোনো সন্দেহ নাই। এরপরে খিলাফত। খিলাফত কত বছর, এইটাও আমাদের নবী সাল্লাল্লাহু আমাদেরকে বলে গেছেন, ভবিষ্যৎবাণী, এটি আমাদের নবীর মুআজিজা। তিনি বলে গেছেন আল খিলাফাতু বাদি 30 সানা সুম্মা ইয়াকুনু মুলক, আমার পরে 30 বছর পর্যন্ত খিলাফত থাকবে, 30 বছর, 30 ইয়ার্স। এরপরে আসবে রাজতন্ত্র, ওই যে রাজতন্ত্র দাঁত দিয়ে কামড় দিবে ওই রাজতন্ত্র। এবার 30 বছর যদি হিসাব করেন আপনি পাবেন ওই 30 বছরকে আমরা একসাথে বলি খেলাফতে রাশিদা, আর এখানে যারা খলিফা ছিলেন এদেরকে বলি খুলাফা উর রাশিদুন। খেলাফতে রাশিদা হচ্ছে 30 বছর। এই 30 বছরের মধ্যে 2 বছর 6 মাসের মতো বা 2 বছর 4 মাসের মতো হচ্ছে প্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এগুলা মনে রাখতে হবে, এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু মুরব্বীদের মনে রাখার দরকার নাই, ছাত্র ভাইয়েরা মনে রাখবে, এগুলো জরুরি। এরপরে প্রায় 10 বছর 6 মাস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এরপরে প্রায় 12 বছর হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু। এরপরে প্রায় 4 বছর 4.5 বছরের মতো আলী রাদিয়াল্লাহু আনহু।
আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন 40 হিজরির রমজান মাসের 21 তারিখ, 21 রমজান। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 11 হিজরির রবিউল আউয়াল মাসে। 11 হিজরির রবিউল আউয়াল থেকে শুরু করে 40 হিজরির রমজান মাস পর্যন্ত 30 বছর হয় না, হয় 29 বছর 6 মাস। আল্লাহ নবী চাইলে বললেন 30 বছর। কারণ হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে, আল্লাহর রাসূলের বড় নাতি, অত্যন্ত মায়ার নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে মুসলমানরা খেলাফতের বায়াত দিয়েছিলেন। তিনি খলিফা ছিলেন 6 মাস। ওইটা আমরা আলাদা করে সেপারেট করি না, কারণ ওইটাকে বেশিরভাগ মানুষ আলী রাদিয়াল্লাহু আনহুর সাথেই মিলিয়ে দেয়, বাবা ছেলের খেলাফত একসাথে মিলিয়ে দেয়, এতে কোনো সমস্যা নাই। আমরা জানি খলিফায় রাশিদ হচ্ছেন 4 জন, ঠিক আছে, এখানে আর কোনো ঝামেলার দরকার নেই, 4 জন। কিন্তু খেলাফতে রাশিদা হচ্ছে 30 বছর, এটা আমার আপনার হিসেবে নয়, এটা আল্লাহ নবী বলে গেছেন। আচ্ছা, যখন হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, এর আগের একটু ঘটনা বলতে চাই। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে আমার উস্তাদ বলতেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত তো আলাদা করে বলার কিছু নাই, আল্লাহর নবীর ছায়া ছিলেন আবু বকর সিদ্দিক। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনে কোনোদিন আল্লাহর রাসূলের একটা সিদ্ধান্তের বাইরে যান নাই। এমনকি শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সামরিক, যুদ্ধের ক্ষেত্রে কোনো জায়গায় যেটা আল্লাহর রাসূল বলেছেন আবু বকর ওই জায়গায় খাড়া। এরপরে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে শাসন ব্যবস্থায়। কেন? প্রয়োজন। মুসলিম বিশ্ব অনেক বড় হয়ে গেছে, অর্ধ পৃথিবী মুসলমানরা বিজয় করেছেন, এই জন্য প্রশাসনিক ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে। 3 নম্বরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রথম 8 বছর, 12 বছরের মধ্যে প্রথম 8 বছর হুবহু সেইভাবে চলেছে যেভাবে আবু বকর এবং ওমরের খেলাফত চলেছে। এরপরে শুরু হয়েছে একটু সমস্যা। কি সমস্যা? সমস্যা বেশি কিছু না। উসমান রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের, তার খানদানের কিছু মানুষকে খুব বিশ্বাস করে রাজনৈতিক কিছু দায়িত্ব দিয়েছিলেন। এরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না, এতটুকু ঘটনা। বিশেষ করে 2 জন মানুষ, একজন হচ্ছে ইরাকের গভর্নর, তার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে উকবা, আরেকজন মিশরের গভর্নর, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ। এরা 2 জনই উসমান রাদিয়াল্লাহু আনহুর আত্মীয়, 2 জনই যোগ্য মানুষ ছিল, এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু এরা দায়িত্ব পাওয়ার পরে খারাপ কাজ করেছে, এবং যখন খারাপ কাজ করা হয় মানুষের মনের মধ্যে খুব জন্ম নেয়, স্বাভাবিক বিষয়। এই জন্য বহু সাহাবী, এমনকি খুদ আলী রাদিয়াল্লাহু আনহুও খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে আপনি এদেরকে বিচার করুন। সমস্যা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু বড় নরম তবিয়তের মানুষ ছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহুর মতো না। উমর রাদিয়াল্লাহু আনহু তো ছিলেন বাঘের বাচ্চা বললে তো বেয়াদবি হবে, বাঘই বলতে হবে, তাই না? উমর রাদিয়াল্লাহু আনহু এরকম চরিত্রের মানুষ ছিলেন। একবার তিনি খবর পেলেন যে পারস্যের গভর্নর, আল্লাহর রাসূলের অত্যন্ত মায়ার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর রাসূলের মামা ছিলেন সম্পর্কে, তিনি ছিলেন পারস্যের গভর্নর। উমর রাদিয়াল্লাহু আনহু খবর পেলেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার ঘরের বাইরে একটা সেন্ট্রি ঘর বানিয়েছেন, দারোয়ান বসিয়েছেন। কারণ আপনি যদি গিয়ে হুট করে গভর্নরের ঘরে ঢুকে যান, এটা তো নিরাপত্তার হুমকি। উমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন, তিনি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি দিয়েছেন। বলেছেন, আম্মার তুমি যাবে এখন পারস্যে, গিয়ে প্রথমে ওই সেন্টিঘরের মধ্যে আগুন লাগিয়ে দেবে প্রথমেই, এরপরে গভর্নরের কাছে আমার চিঠি দেবে। আম্মার ইবনে ইয়াসির গিয়েই ওই সেন্টিঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এরপরে গভর্নর দৌড়ে বেরিয়েছেন, তিনি গভর্নরের কাছে দিয়েছেন খলিফার চিঠি। গভর্নর খুলে দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, সাদ, মানুষকে তাদের মায়েরা স্বাধীন হিসাবে জন্ম দিয়েছে, তুমি কি চিন্তা করেছো মানুষকে তোমার গোলাম বানিয়ে নেবে? চিন্তা করেন কত কঠিন। অথচ সাদ রাদিয়াল্লাহু আনহু কাউকে গোলাম বানান নাই, তিনি জাস্ট একটা প্রোটেকশনের ব্যবস্থা করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু সেটাও সহ্য করেন নাই, এইরকম ব্যক্তি ছিলেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন একটু নরম তবিয়তের মানুষ, অর্থাৎ তিনি চাইতেন না মানুষের উপর কঠোর হতে। এই সরলতা, এই নেককারি, এই ভালো আখলাকের সুযোগ নিয়ে, সবার সাথে তো ভালো আচরণ করা যায় না, কিছু মানুষ তো দুষ্ট প্রকৃতির হয়, এই জন্য তো রাষ্ট্রে পুলিশের দরকার হয়। সবাই যদি আমরা সুফি ধরবে শতাংশ, রাষ্ট্রে পুলিশের দরকার কি? তো এরকম কিছু মানুষ ছিল, এরা বেশিরভাগই সাহাবী নয়, নাউজুবিল্লাহ, এরা সাহাবীদের পরের যুগের মানুষ,
অর্থাৎ যারা খারাপ কাজগুলো করেছে। এইটা নিয়ে মানুষের মধ্যে একটা অসন্তোষ দেখা দিল, এবং এই অসন্তোষটাকে কিছু মানুষ কাজে লাগালো। কারা কাজে লাগালো? কাজে লাগালো ইসলামের সেই শত্রুরা, ইসলামের কারণে যাদের সমস্যা হচ্ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য বিজয় করেছেন। তো আপনার কি মনে হয়, রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য মুসলমানদের হাতে পরাজিত হওয়ার পরে তারা কি কোনো পাল্টা ষড়যন্ত্র করবে না? করবে। তাদের মধ্য থেকে কিছু মানুষ মুসলিমদের মধ্যে ঢুকে মুসলিমদেরকে উস্কানি দিতে লাগলো, এবং শুধু উস্কানি নয়, বরং বড় মারাত্মক কথাবার্তা বলতে শুরু করলো। তারা বলতে শুরু করলো যে উসমান রাদিয়াল্লাহু আনহু একজন দুর্নীতিপরায়ণ মানুষ, নাউজুবিল্লাহ, এবং তারা নতুন একটা আকীদা তৈরি করলো। আকীদা কি? আকীদা আকীদা হচ্ছে যে আল্লাহর রাসূলের পরে খেলাফতের একমাত্র যোগ্য হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু, যেটা একবারে ভুল কথা। আল্লাহর নবীর প্রত্যেক সাহাবী যোগ্য। আমরা জানি আল্লাহর রাসূল বলেছেন আইয়ুহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে সাহাবীর অনুসরণ করবে তোমরা সুপথ পেয়ে যাবে। অথচ তারা বলল যে না, খেলাফতের দাবিদার একমাত্র আলী, অতএব আবু বকরও জালিম নাউজুবিল্লাহ, উমরও জালিম নাউজুবিল্লাহ, উসমানও জালিম নাউজুবিল্লাহ। এখন মুসলিমরা তো এত কিছু বুঝে না। ইরাক এবং মিশরের কিছু মুসলিম এরা উত্তেজিত হয়ে গেল, এবং এরা চলে গেল খলিফার কাছে বিচার নিয়ে। গিয়ে মদিনা শরীফে গেল, গিয়ে খলিফার সাথে বাকবিতানটা হলো, এবং তারা গিয়েছিল উসমান রাদিয়াল্লাহুর কাছে বিচার চেয়ে। কিন্তু ওইখানে গিয়ে নতুন ঘটনা শুরু হয়ে গেল। কি ঘটনা? তারা বলল খলিফাকে যে আপনাকে খেলাফতের পদ ছেড়ে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু বললেন এটা সম্ভব নয়। কি জন্য সম্ভব নয়? কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছেন, ইয়া উসমান ইন্নাহু লাআল্লাহু ইউকাম্মিসুকা কামিসান ফাইন আরাদুকা আলা খালইহি ফালা তাখলাহু লাহুম। হে উসমান, আল্লাহ তোমাকে খেলাফতের চাদর পরাবেন, খেলাফতের জামা পরাবেন। কিছু জালিম তোমার কাছ থেকে এই খেলাফতের জামা কেড়ে নিতে চাইবে, খুলে ফেলতে চাইবে, খবরদার এদেরকে খেলাফতের জামা খুলে দিও না। তো উসমানের হাতে আল্লাহ নবীর সার্টিফিকেট। উসমান রাদিয়াল্লাহু প্রশ্নই উঠছে না। এরা মদিনা শরীফ ঘেরাও করল, এবং প্রায় 10 দিনের মতো, কেউ বলেছেন 30 দিনের মতো, ভিন্ন ভিন্ন রেওয়ায়েত, এরা উসমান রাদিয়াল্লাহুর ঘরে ঘেরাও টাইট করতে লাগলো। খাবার দাবার আসা বন্ধ। এক সময় তারা উসমান রাদিয়াল্লাহুর ঘরে পানিও বন্ধ করে দিল। অথচ উসমান রাদিয়াল্লাহু সেই ব্যক্তি, মদিনা শরীফে মুসলমানরা যখন হিজরত করেছেন, মুসলমানদের জন্য পানির কোনো ব্যবস্থা নেই। মদিনায় একটাই সুপেয় পানির কূপ ছিল, ওইটা ছিল একটা ইহুদির দখলে। উসমান রাদিয়াল্লাহু 3 গুণ দাম দিয়ে ওই কূপটা কিনে মুসলমানদেরকে আল্লাহর রাস্তায় তিনি বের করেছেন। খলিফা নিজে বলেছেন, হায় রে, আজকে আমার একটু পানি খাওয়ার ব্যবস্থা নেই। উসমান রাদিয়াল্লাহু কম বয়সী মানুষ নয়, তার বয়স তখন প্রায় 82 বা 84, কেউ বলেছেন 82, 86, কেউ বলেছেন 86 বছর। এই বয়সে তার সাথে এরকম জুলুম আচরণ। আলী রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা, হাসান, হুসাইন সবাই দাঁড়িয়ে গেলেন যে আপনি একবার অনুমতি দিন। যদিও মদিনায় তখন সাহাবীদের সংখ্যা কম, বেশিরভাগই বাইরের বিভিন্ন অঞ্চলে চলে গেছেন। উমর রাদিয়াল্লাহুর নিয়ম ছিল, কোনো এলাকা যখন বিজয় হতো তিনি কিছু সাহাবীকে ওই জায়গায় পাঠিয়ে দিতেন যে আপনারা যান, ইসলামের খেদমত করুন। সবাই মদিনায় বসতে লাভ নেই, বিভিন্ন জায়গায়। এই জন্য মদিনায় সাহাবীদের সংখ্যা আসলে কম, কারণ মদিনা তো আর নিরাপদ জায়গা, ওইখানে তো এত মানুষ থাকার দরকার নাই। কিন্তু উসমান রাদিয়াল্লাহু বললেন, শুনো, আলীকে বললেন, আলী শুনেন আপনি একটা কথা, আমি উসমান আমার জীবন থাকতে আল্লাহর রাসূলের শহরে 1 ফোঁটা রক্ত পড়তে দেব না। এরা যদি আমাকে মেরে ফেলুক, কিন্তু খবরদার আমি আপনাকে নিষেধ করছি, আমার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো রিটালিয়েট করবেন না আপনি। আলী রাদিয়াল্লাহু যখন পারলেন না, তখন তিনি বললেন, ঠিক আছে, আমি কোনো তাদের সাথে যুদ্ধে যাচ্ছি না, কিন্তু যতদিন আপনি দুনিয়াতে আছেন আমার পুত্র হাসান এবং হুসাইন আপনার বডিগার্ড হয়ে থাকবে। সহজ হিসাব। তো হাসান এবং হুসাইনের বডিগার্ড। তো একদিন এরকম ঘটনা, যখন তাদের অবস্থা একেবারে টাইট হয়ে গেছে, গেরাও, একদিন তারা জুমার দিন সম্ভবত ছিল, আর উসমান রাদিয়াল্লাহু ঘরের দরজা ভেঙে বা পেছনের দিক থেকে প্রবেশ করলো, এবং বড় নির্মমভাবে এই বিদ্রোহীরা আমাদের খলিফা উসমান রাদিয়াল্লাহুকে শহীদ করে ফেলল। এটা বড় দুর্ভাগ্যজনক। এই পুরো ঘটনা আপনি যে কোনো ইতিহাসের বইতে পাবেন, এটা কোনো লুকানো ঘটনা নয়, যে কোনো ইতিহাসের বইতে খুললে আপনি পেয়ে যাবেন। একবার চিন্তা করেন, একজন খলিফার শাহাদত কত বড় একটা ঘটনা। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন এক কাফিরের হাত।
ওইটাই তো বড় ঘটনা নয়, কিন্তু এখানে যারা শহীদ করেছে এরা নামকা বাঁচতে হলেও মুসলমান, এই জন্য একটা সমস্যার বিষয়। 2 নম্বর, উমর রাদিয়াল্লাহুকে এক ব্যক্তি ছুরি মেরে শহীদ করেছে, এখানে পুরো দল এসে মদিনায় হামলা করে উসমান রাদিয়াল্লাহুকে শহীদ করেছে, এটা অনেক বড় ঘটনা। এরপরে যে ভয়ঙ্কর বিশৃঙ্খলা, এখন মুসলমানদের তো একজন খলিফা লাগবে। মুসলমানরা গেলেন তালহা রাদিয়াল্লাহুর কাছে, আপনি খলিফা হন। তিনি বললেন এই অবস্থা আমি দায়িত্ব নিব না। ভাই, এই কঠিন অবস্থা তো কেউ দায়িত্ব নিতে চায় না। গেলেন জুবাইর রাদিয়াল্লাহুর কাছে, এরা আল্লাহর রাসূলের সেই সাহাবী যাদেরকে নাম ধরে ধরে আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই 10 জন সাহাবী মানে সিনিয়র। উনিও বললেন আমি পারবো না। মানুষ গেল আলী রাদিয়াল্লাহুর কাছে, তিনি নিজেও নিতে যাচ্ছেন না। এবার প্রায় জোর করে আলী রাদিয়াল্লাহুকে বলা হলো যে আপনি দায়িত্ব নিতে হবে, উম্মত তো ধ্বংস হয়ে যাবে। তখন তিনি দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়া মাত্র একটা বিশৃঙ্খলা ঘটলো। কি বিশৃঙ্খলা? এবার দেখেন ভাই, সত্যি কথা, তৎকালীন যুগে তো আর সিসিটিভি ক্যামেরা ছিল না। 500 মানুষ এসে খলিফাকে হত্যা করেছে, এদের কাউকে তো আপনি ভালো করে চিনেন হতো না। এরা তো মদিনার মানুষ নয়, এরা তো ইরাক এবং মিশরের মানুষ। এরা খুব সহজে নিজের খুলস পাল্টে কেউ এই দলে, কেউ ওই দলে, কেউ ওই ঘরে, কেউ ওই ঘরে ঢুকে গেল, কাউকে শনাক্ত করা যাচ্ছে না। কেউ কেউ আবার আলী রাদিয়াল্লাহু দলের মধ্যে ঢুকে গেল। কি করবেন? কিছু তো করার নাই, মানুষ তো পাল্টায় না। দেখেন অনেক সময় দেখা যায় রাজনৈতিক দলের যখন পতন হয়, আওয়ামী লীগের লোক বিএনপিতে, বিএনপির লোক যে জামাতের লোকজন আবার আওয়ামী লীগে চলে আসে না, এরকম রুটেট করে। আদর্শ নাই তো এর রুটেট করে, তো এইটা হয়। তো এইভাবে এখানেও হলো। মনে রাখবেন একটা কথা, আমাদের দিন ইসলাম পাক পবিত্র, কিন্তু আমাদের ইতিহাসটা যথেষ্ট মানবিক। আমাদের ইতিহাসের মধ্যে ভালো যেমন আছে, খারাপও যেমন আছে। ইসলাম আর ইসলামের ইতিহাস এক জিনিস নয়। ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে, এখানে কোনো দুর্বলতা নাই। কিন্তু ইতিহাস এটা আমাদের জীবন, আমাদের জীবনে অনেক দুর্বলতা আছে, স্বাভাবিক বিষয়। তো এই যে বিশৃঙ্খলা, এরপরে এই খবর যখন রটে গেল, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন উসমান রাদিয়াল্লাহুকে, যে আলী রাদিয়াল্লাহুকে, যে আপনি প্রথম কাজ হচ্ছে খলিফা উসমান হত্যার বিচার করতে হবে আপনাকে। আলী রাদিয়াল্লাহুর জন্য 2টা সমস্যা ছিল। একটা হচ্ছে বিচার যে করবেন, কাদের বিচার করবেন, এদেরকে পাবেন কই? এরা তো নাই এখানে, এরা তো সারেন্ডার করে নাই যে আমাদেরকে বিচার করেন। আর 2 নম্বর কথা হচ্ছে আলী রাদিয়াল্লাহুর নিজের শাসন ব্যবস্থাও তখন এতটা শক্ত নয়, কারণ অলরেডি খলিফাকে শহীদ করার পরে শাসন ব্যবস্থাটা নড়ে গেছে। এরকম তো সহজ নয় যে আপনি একদিনে আসলেন হুট করে আর সব কিছু ঠিক হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু বললেন আমাকে একটু টাইম দেন, আমি আমার প্রশাসনকে একটু গুছিয়ে নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুবই রাগ করলেন, এবং রাগ করার কথা, তিনি চিন্তা করেছেন মনে হয় আলী রাদিয়াল্লাহুর বিচারের ব্যাপারে এতটা আন্তরিক নয়। অথচ আলী রাদিয়াল্লাহু আন্তরিক ছিলেন, সমস্যা ছিল তার কিছু সীমাবদ্ধতা ছিল। কি সীমাবদ্ধতা? যে প্রশাসন এখনো শক্ত হয়ে বসে নাই, হুট করে আপনি বিচার করতে পারবেন না। কার বিচার করবেন আপনি? পাবেন কই এই মানুষগুলোকে? এইটা নিয়ে তাদের মধ্যে একটু মন কষাকষি হলো, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন ছিলেন মক্কা শরীফে। তিনি মক্কা শরীফ থেকে চলে গেলেন ইরাকের বসরা শহরে। ওইখানে আল্লাহর রাসূলের আরো 2 জন সিনিয়র সাহাবী ছিলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু আর জুবাইর রাদিয়াল্লাহু আনহু। ওনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে মা, আপনি যদি চাপ না দেন খলিফা বিচার করবেন, আপনার চাপ অব্যাহত রাখুন। ওদিকে আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বোঝানোর জন্য পরিস্থিতি, তিনিও গেলেন ইরাকের শহর বসরায়। আর দুঃখজনকভাবে মুনাফিকরা এই 2 দলের মধ্যে ষড়যন্ত্র লাগিয়ে একটা যুদ্ধ বাঁধিয়ে দিল। এই যুদ্ধের নাম হচ্ছে, আমরা জানি, জঙ্গে জামাল বলি আমরা, কুষ্ঠির যুদ্ধ। বড় দুঃখজনক যুদ্ধ। মানে এখানে ওয়াল্লাহিল আযীম কারো কোনো দোষ নাই, ওইখানে সম্পূর্ণ ভুল বুঝাবুঝির উপর যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হলো, দেখা গেল প্রায় 10,000 মুসলমান শহীদ হয়ে গেছে, একেবারে খামোখা। এই হচ্ছে মানে আল্লাহর পরীক্ষা। এবং মনে রাখবেন, এই কথাও আমাদের নবী বলে গেছেন। কি বলেছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুকে, যে হে খলিফা, আল্লাহর রাসূল বলেছেন যে আমার উম্মত এবং ফিতনা, আমার উম্মত এবং ফিতনা, এই 2টার মধ্যখানে একটা দরজা আছে। যখন এই দরজা ভেঙে যাবে, সাগরের ঢেউয়ের মতো একটার পর একটা ফিতনা আমার উম্মতের উপর চলে আসবে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই যে দরজাটা, ওইটা কি খুলে ফেলা হবে নাকি ভেঙে ফেলা হবে? আল্লাহ নবী কি আপনাকে বলেছেন? হুযায়ফা বলেন জি, এটা খোলা হবে না, এটা ভাঙ্গা হবে। উমর রাদিয়াল্লাহু বললেন আমি বুঝতে পেরেছি, আমি সেই দরজা। মানে উমর রাদিয়াল্লাহু ছিলেন এই উম্মত এবং ফিতনার মধ্যখানে শক্ত দরজা।
উমর রাদিয়াল্লাহু শাহাদাতের পরে এই দরজাটা খুলে গেছে। এরপরে হু হু করে চারিদিক থেকে ফিতনা। সবচেয়ে প্রথম ফিতনা হচ্ছে আমাদের মজলুম খলিফা উসমান রাদিয়াল্লাহু শাহাদাত। 2 নম্বর ফিতনা হচ্ছে আলী রাদিয়াল্লাহুর দল এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দলের মধ্যে অযথা কোনো কারণ ছাড়া একটা যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধটা এমন নয় যে 10 দিন ছিল, একদিনই ছিল। একদিনের মধ্যে সবাই ভুল বুঝতে পেরেছেন, কিন্তু দুঃখজনক বিষয় ওই একদিনে 10,000 কালিমা ওয়ালা মুসলমান শহীদ হয়েছে খামোখাই, দুঃখজনক। যাই হোক, এরপরে যাই আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সম্মানের সাথে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে মদিনা শরীফে পাঠিয়ে দিয়েছেন এবং আয়েশা সিদ্দিকা নিজে বলেছেন যে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওই যুদ্ধের সময় যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দাও। ওইটা মানে ইয়ের কারণে হয়েছে, ভুল বুঝাবুঝার কারণে। তো আলী রাদিয়াল্লাহু আনহু বা আয়েশা সিদ্দিকা কেউই মনের মধ্যে কিছু পুষিয়ে রাখেন নাই, ভুল বুঝাবুঝি শেষ হয়ে গেছে। এরপরে আরো বছর দেড়েক পরে দুঃখজনক বিষয় হলো বাকি মুসলিম বিশ্ব একটু শান্ত, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিরিয়ার গভর্নর। সিরিয়ার প্রথম গভর্নর ছিলেন মানে মুআবিয়ার আগে যিনি গভর্নর ছিলেন তার নাম ছিল ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই। ওই দুষ্টা ইয়াজিদ না, দুষ্টা ইয়াজিদ হচ্ছে মুআবিয়ার ছেলে। ওই ইয়াজিদ আর এই ইয়াজিদের বেশ কম আছে। মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বড় ভাই ছিলেন আল্লাহর নবীর সাহাবী, অনেক বড় একজন মুজাহিদ, এবং তিনি নিজে সিরিয়া বিজয় করেছেন তার নেতৃত্বে। এবং এরপরে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে সিরিয়ার গভর্নর বানিয়েছেন। দুঃখজনক বিষয় হচ্ছে তিনি মহামারীতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। এরপরে তার ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে উমর রাদিয়াল্লাহু আনহু গভর্নর বানিয়েছেন। তো ইয়াজিদের নাম রাখা হয়েছে তার চাচার নামে আসলে, এই জন্য মানুষ কনফিউজড হয়ে যায় ইয়াজিদ বলতে কোন ইয়াজিদের কথা। একজন হচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়া, যে আমাদের এখানে মানে খলনায়ক, আর আরেকজন হচ্ছেন ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সাহাবী। দুইজনকে মিলাবেন না। বিষয়টা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু গভর্নর হলেন। এবার উসমান আর মুআবিয়া দুইজন চাচাতো ভাই, এই জন্য উসমানের শাহাদাত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য পার্সোনালি অনেক কষ্টের বিষয় ছিল, হওয়া উচিত। তিনি এমন একটা কথা বললেন যে কথাটা রাজনৈতিকভাবে সুন্দর নয়। তিনি বললেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আপনি যতদিন উসমান হত্যার বিচার না করবেন আমি আপনার হাতে বায়াত দেব না। আলী বলে এটা তো আপনি মহা সমস্যা সৃষ্টি করবেন, আপনি যদি এটা করেন তাহলে বিদ্রোহ হয়ে যাবে। তো যাই হোক, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বায়াত দিবেন না। হ্যাঁ, তিনি নিজেকে খলিফা বলছেন না, তিনি বলছেন আমি গভর্নর, আপনি খলিফা, আপনি খলিফা আমি মানি। কিন্তু সমস্যা হচ্ছে আপনি উসমান হত্যার বিচারে দেরি করছেন। আর আলী রাদিয়াল্লাহু কথা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আরেকটা সমস্যায় পড়েছেন। সমস্যা কি? রাজধানী পরিবর্তন। তিনি দেখলেন যে হারে রাজনীতিকেন্দ্রিক সমস্যা আস্তে আস্তে বাড়ছে, আল্লাহর রাসূলের পবিত্র শহর মদিনাকে আমি এই সমস্যায় ফেলতে পারি না। এই জন্য তিনি তার রাজধানীকে প্রথমবার মদিনা থেকে সরিয়ে ইরাকের কুফা শহরে নিয়ে গেলেন। এই কারণে, আর কোনো কারণ নেই যে তিনি চিন্তা করছেন যে মক্কা মদিনাকে আমি অন্তত পলিটিক্স থেকে বাইরে, এগুলা হচ্ছে আমাদের মানে পবিত্র শহর, এই জন্য নিয়ে গেলেন। এবার শুরু হলো দুইটা শহরের মধ্যে দ্বন্দ্ব, কুফা আর দামেস্ক, মানে সিরিয়ার রাজধানী দামেস্ক আর ইরাকের কুফা। কুফাকে আলী রাদিয়াল্লাহু আনহু আর সিরিয়াকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনের মধ্যে 39 হিজরিতে এটা ভয়াবহ যুদ্ধ হলো। ওই যুদ্ধের নাম ছিল সিফিনের যুদ্ধ। 9 দিন ব্যাপী যুদ্ধে প্রায় 60,000 মুসলমান শহীদ হয়েছে। বড় দুঃখজনক, কি বলবো। আল্লাহর রাসূল বলেছেন যে কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটা আলামত হচ্ছে আমার উম্মতের দুইটা দল আমার উম্মতের মধ্যে একে অপরের সাথে যুদ্ধে অবতীর্ণ হবে, অথচ দুইটা দলই আমার উম্মতের অন্তর্ভুক্ত। তার মানে কেউ এখানে কাফির নয়, ভেরি ইম্পর্টেন্ট, কেউ এখানে কাফির নয়, কিন্তু যুদ্ধটা ছিল পলিটিক্যাল, রাজনৈতিক। যাই হোক, এই যুদ্ধে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটলো। আল্লাহর রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী, বড় মায়ার সাহাবী এবং প্রথম দিকে ইসলাম কবুলকারী সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আম্মার ইবনে ইয়াসিরকে, আম্মার ইবনে ইয়াসির হচ্ছেন ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আবু জাহেল যখন সুমাইয়াকে নির্মমভাবে শহীদ করেছে, 15 বছর বয়স্ক আম্মার নিজের চোখে নিজের মায়ের, আম্মারের শরীরে একটু ধুলো মাটি লাগলে আল্লাহ নবী নিজের হাতে পরিষ্কার করে দিতেন।
আল্লাহ রাসূল নিজে বলেছেন, ওই আম্মার তাকতুলুহুল ফিআতুল বাকিয়া, বড় আফসোস আমার আম্মারের জন্য, আম্মারকে বিদ্রোহীরা হত্যা করে ফেলবে। এই জন্য বলা হয় যে সিফিনের যুদ্ধে সত্যের পক্ষে ছিলেন আলী রাদিয়াল্লাহু, আর মুআবিয়া রাদিয়াল্লাহুর দল এরা কাফির নয়, ঠিক আছে, কিন্তু এরা বিদ্রোহী, এরা খেলাফতের বিরুদ্ধে খামোখা বিদ্রোহ করেছে ভুল বুঝাবুঝির কারণে। যাই হোক, এরপরে এই যুদ্ধ শেষ হয়ে গেল, মুআবিয়া রাদিয়াল্লাহুর দল পরাজিত হলো, কিন্তু পরাজিত হয়েও তারা নিজের এলাকায় বসে থাকলো, আর কোনো গন্ডগোল এরা করেন নাই। বাকি পুরো মুসলিম বিশ্ব আলী রাদিয়াল্লাহু শাসন করলেন। আলী রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলেন 40 রমজান মাসে। কে শহীদ করলো? ইসলামের ইতিহাসের প্রথম ভ্রান্ত দল খারেজিরা। খারেজিদের বিষয়টা নিয়ে পরে অন্যদিন বলবো, এটা অনেক লম্বা হয়ে যাবে, এত সময় নাই, আমি কারবালাতে আসতে চাচ্ছি, খারেজির হিসাব বাদ দেন। এবার খারেজিদের হাতে আলী রাদিয়াল্লাহু শহীদ হওয়ার পরে মক্কা শরীফ, মদিনা শরীফ এবং আশেপাশের সব মানুষ হাসান রাদিয়াল্লাহুর হাতে বায়াত দিয়ে দিল। আর ওই থেকে প্রথমবারের মতো মুআবিয়া রাদিয়াল্লাহু তার নিজেকে খলিফা ঘোষণা করে দিলেন। এবার আরেকটা বিশাল যুদ্ধের দামামা বেঁচে গেল। 2টা যুদ্ধ হয়ে গেছে অলরেডি, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এখন 3 নম্বর হয়ে যাবে। হাসান রাদিয়াল্লাহু বেরিয়ে গেছেন যুদ্ধের জন্য, ওদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু বেরিয়ে গেছেন যুদ্ধের জন্য। সাহাবীরা চিন্তা করছেন, যারা তখন জীবিত অবস্থা ছিলেন, যে লা হাওলা ওয়া লা কুওয়াতা, আবার যুদ্ধ। তখন সবচেয়ে বড় মনের পরিচয় দিয়েছেন হাসান রাদিয়াল্লাহু। তিনি বলেছেন, ঠিক আছে, এনাফ, আর যুদ্ধ না, আপনি খলিফা হতে যাচ্ছেন, ঠিক আছে, আপনি খলিফা হয়ে যান, আমি ছেড়ে দিচ্ছি। কত বড় ত্যাগ এটা, চিন্তা করেন, অর্ধ পৃথিবীর খেলাফত। মানুষ তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদই থাকতে চায় না, আর অর্ধ পৃথিবীর খেলাফত ছেড়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমার নবী আগে থেকে ভবিষ্যৎবাণী করে গেছে। এগুলো হচ্ছে দালাইলুন নবুওয়া, নবুয়তের দলিল, এগুলো আমার নবীর মুআজিজা। তিনি বলেছেন হাসান রাদিয়াল্লাহুর ব্যাপারে যে ইন্না ইবনি হাযা সাইয়্যিদ ওয়া লাআল্লাহু আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। জেনে রাখো, আমার হাসান হচ্ছে নেতা, তার মধ্যে লিডারশিপের গুণ আছে। আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের বড় 2টা দলের মধ্যে সুলাহ, সমঝোতা করবেন। অর্থাৎ আল্লাহ নবী স্পষ্ট বলেছেন, হাসান রাদিয়াল্লাহুর দল যারা, অর্থাৎ আলীর দল যারা, এরাও মুসলমান, মুআবিয়া রাদিয়াল্লাহুর দল যারা, এরাও মুসলমান, কাফির কেউ নয়। এটা শুধু রাজনৈতিক ভুল বুঝাবুঝি। আচ্ছা, এরপরে হাসান রাদিয়াল্লাহু বললেন, আমার কিছু শর্ত আছে। মুআবিয়া বললেন, ঠিক আছে, আমি যদি খলিফা হই যে কোনো শর্ত মেনে নেব। হাসান বললেন 4টা শর্ত। ওই 4টা শর্তের কথা আপনারা পাবেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই শর্তগুলোর কথা লিখেছেন। ইমাম ইবনে আব্দুল বার মালিকি তাদের বিভিন্ন কিতাবের মধ্যে এই শর্তগুলোর কথা, 4টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে, মুআবিয়া রাদিয়াল্লাহুকে হাসান বলেছেন যে আপনি খলিফা হবেন, কিন্তু খেলাফত চলবে আল্লাহর কিতাব, আল্লাহর রাসূলের সুন্নত এবং খুলাফায়ে রাশিদদের সুন্নত অনুযায়ী। 2 নম্বর শর্ত, আপনি আপনার পরে কাউকে আপনার প্রতিনিধি, আপনার পরে খলিফা নিযুক্ত করবেন না, বরং শুরার মাধ্যমে, যেভাবে আবু বকর, ওমর, ওসমানের হয়েছে, শুরার মাধ্যমে, মুসলমানদের পরামর্শের মাধ্যমে এটা মুসলমানদের হাতে ছেড়ে দেবেন। মুসলমানরা তাকে তাদের খলিফা নির্বাচন করবে, সে খলিফা হবে। 3 নম্বর, আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার মহব্বতের মানুষ যারা আছে, এদের প্রতি কোনো জুলুম করা যাবে না। কারণ সম্ভাবনা আছে আপনি ক্ষমতায় বসলে আপনার আশেপাশের লোকেরা জুলুম করতে পারে। আপনি ভালো মানুষ, এর মানে এই নয় যে আপনার আশেপাশে সবাই ভালো মানুষ, দুষ্ট অনুভূত আছে। 4 নম্বর হচ্ছে যে আহলে বাইতের জন্য উমর রাদিয়াল্লাহুর যুগে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে ভাতা ছিল, ওই ভাতা আপনি বন্ধ করবেন না, ওটা চালু থাকবে। মুআবিয়া সবগুলো মেনে নিয়েছে, মেনে নেওয়ার মতো সবগুলো মেনে নিয়েছেন। তো যাক, আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বে শান্তি চলে আসলো। মুআবিয়া রাদিয়াল্লাহু অত্যন্ত যোগ্য শাসক, এটা কোনো সন্দেহ নেই। মুআবিয়া রাদিয়াল্লাহুর রাজনীতি নিয়ে আমার কথাবার্তা আছে, কিন্তু শাসক হিসাবে অত্যন্ত যোগ্য শাসক, এটা কোনো সন্দেহ নাই। তার শাসন আমলে মুসলিম বিশ্বের প্রভূত কল্যাণ হয়েছিল, বিভিন্ন জায়গায় বিজয় অভিযান হয়েছিল। মুসলিম বিশ্বর প্রথম মুসলমানরা নৌবাহিনী তৈরি করেছিল, নৌবাহিনী দিয়ে প্রথম অভিযান হয়েছিল। বর্তমান ইউরোপের সাইপ্রাস একটা দেশ আছে, নাম শুনেছেন? সাইপ্রাসের বিজয় করেছে খুদ মুআবিয়া। ইসলামের প্রথম নৌবাহিনী মুআবিয়া রাদিয়াল্লাহু পরিচালনা করেছে। আচ্ছা, এরপর অনেক ভালো কাজ হয়েছিল, কিন্তু আশেপাশে মুআবিয়া রাদিয়াল্লাহুকে উপরে রেখে এর নিচে কিছু মানুষ
কিছু খারাপ কাজও করেছিল। এর মধ্যে একটা খারাপ কাজ হচ্ছে সাহাবীদেরকে বড় অপমান করা হয়েছিল ওই সময়টা, অনেক সাহাবী। এর মধ্যে একজন হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু তাকে মুআবিয়া রাদিয়াল্লাহুর সমালোচনা তিনি করেছেন যে মুআবিয়া ঠিক মতো শাসন করছেন না, এই জন্য তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আরেকজন সাহাবী এরকম আছে যে মানে একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তাকে কিছু মানুষ গিয়ে বলেছেন যে হযরত, শাসন ব্যবস্থা পুরোপুরি ইসলাম কুরআন সুন্নাহ অনুযায়ী চলছে না, কারণ শাসকদের মধ্যে অনেকেই আছেন যারা মানুষের সম্পদকে জোর করে লুট করে নিয়ে যান, মানুষের মধ্যে ঝগড়াঝাটি বাঁধিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেছেন, শুনো, শাসক ততক্ষণ পর্যন্ত তোমার আনুগত্য পাবে যতক্ষণ শাসক আল্লাহর আনুগত্য করবে, নইলে শাসকের আনুগত্যের প্রয়োজন নাই। এছাড়া আরও অনেক কিছু হয়েছে, এগুলো আমি সবগুলা বলে আর সময় নষ্ট করতে যাচ্ছি না। যেমন এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর রাসূলের বহু সুন্নতকে পরিবর্তন করা হয়েছে, এ খুব দুঃখজনক। উদাহরণস্বরূপ, আল্লাহর নবীর সুন্নত হচ্ছে ঈদের নামাজের খুতবা হবে ঈদের নামাজের পরে, আর জুম্মার খুতবা হবে জুম্মার নামাজের আগে। কিন্তু ওই সময় নতুন করে শাসন মানে মদিনার গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু চাচাতো ভাই মারওয়ান। উনি কি করেছেন, ঈদের নামাজের খুতবা শুরু করেছেন ঈদের নামাজের আগে। কি জন্য? কারণ ঈদের নামাজের পরে তিনি যখন খুতবা শুরু করতেন কেউ শুনতে চাইতো না, এত বগাস খুতবা, মানুষ চলে যাচ্ছে। এই জন্য বাধ্য করে তিনি সবাইকে শোনাইতে চেয়েছেন। আনাস রাদিয়াল্লাহু বলেছেন যে এটা কি, এটা তো সুন্নতের খেলাফ। তো মারওয়ান স্পষ্ট করে বলেছে, কাতুরিকা মা হুনালিকা, তোমাদের আগের সব সুন্নত ভুলে যাও, এখন থেকে আমি নতুন শুরু করবো। এই টাইপের অবস্থা ছিল। এমনকি কিছু কিছু গভর্নর, মুআবিয়া নিজে এগুলা করেন নাই, কিন্তু কিছু কিছু গভর্নর জুম্মার খুতবার সময় বলতো লানাল্লাহু আবাত তুরাব, আলীর উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এইটা ইতিহাসের একটা কালো অধ্যায়, কিচ্ছু করার। এগুলো অস্বীকার করে আপনি যাবেন কোথায়? এগুলো আমাদের ইতিহাসের কিতাব, হাদিসের কিতাব, সব জায়গায় লেখা আছে। আমি এগুলো হাদিসের কিতাবের রেফারেন্স দিয়ে আপনাকে বলতে পারবো, আমি বলছি না, এত বিষয়টা বাদ দেন। আচ্ছা, যাই হোক, কিন্তু আমি এটা স্বীকার করি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাহাবী, এবং তিনি সাহাবী হওয়ার যত গুণাবলী দরকার সবই তার মধ্যে ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু ঈমান, তার আমল, আখলাক, কোনো কিছু নিয়ে আমরা কোনো খারাপ কথা বলি না। তিনি আল্লাহর রাসূলের সাহাবী, এই সম্মানটি সর্বদাই করতে হবে। সুতরাং আমি যে কথাগুলো বলছি এগুলো রাজনৈতিক দৃষ্টিতে আমি এটা আলোচনা করছি। এগুলো সব যে মুআবিয়া নিজে দোষী তা নয়, নাউজুবিল্লাহ। তার অধীনে বিভিন্ন মানুষ এগুলা করেছে, কিন্তু করেছে যেহেতু মানুষের অসন্তোষ তৈরি হয়েছে। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু ইন্তেকালের মাত্র 4 বছর আগে তিনি চিন্তা করলেন যে আমার পরে খলিফা কে হবে। খলিফা হওয়ার জন্য মুসলিম বিশ্বে তখন অত্যন্ত যোগ্য 5 জন মানুষ ছিলেন। একজন হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর, একজন হচ্ছেন উমর রাদিয়াল্লাহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, একজন হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন হচ্ছেন আলী রাদিয়াল্লাহুর ছেলে হুসাইন ইবনে আলী। কারণ হাসান রাদিয়াল্লাহু তিনি ইন্তেকাল করেছেন, তিনি তখনও তিনি ইন্তেকাল করেছেন। কি হইল, আপনারা এগুলা বাদ দেন না, পরে করবেন। আচ্ছা, তাইলে মানে হাসান রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছেন, তাইলে তখন লাইনের মধ্যে আছেন হুসাইন রাদিয়াল্লাহু, আর 5 নাম্বার জন হচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহুর ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 5 জন জীবিত আছেন, এবং এদের মধ্যে থেকে একজনকে খলিফা নির্বাচন করা উচিত, যেহেতু এরা সবাই যোগ্য। কিন্তু কিছু কিছু আশেপাশের মানুষ বুদ্ধি দিল মুআবিয়া রাদিয়াল্লাহুকে যে আপনার ছেলে ইয়াজিদকে আপনি খলিফা বানিয়ে দেন। তিনিও রাজি হয়ে গেলেন, অদ্ভুত বিষয়। এবং রাজি হওয়ার পরে বিভিন্ন জায়গায় তার গভর্নরদেরকে নির্দেশ করলেন যে শুনো, আমি বেঁচে থাকতে ইয়াজিদের পক্ষে তোমরা বায়াত নিয়ে নাও। তারা বায়াতের আহ্বান করলেন, কিন্তু ওই 5 জনের মধ্যে একজনও ইয়াজিদের হাতে বায়াত দিলেন না। তবে মুআবিয়া রাদিয়াল্লাহু অত্যন্ত শরীফ মানুষ, তিনি এদেরকে কোনো জোর জবরদস্তি করেন নাই। বাস তিনি ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে ইয়াজিদ ক্ষমতা দখল করে নিয়েছে। কিন্তু ইয়াজিদ তো আর মুআবিয়া রাদিয়াল্লাহু নয়, সে তো আর সাহাবী নয়, তার মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু গুণের ছিটাফোঁটাও নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু রাজনৈতিকভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো হয়তো ঠিক ছিল না, কিন্তু তিনি তার মধ্যে যে আখলাক ছিল, যে ঈমান ছিল, ইসলামের প্রতি তার যে মহব্বত ছিল, ইয়াজিদের মধ্যে এর ছিটাফোঁটাও নাই। তো ইয়াজিদ হচ্ছে পিওর রাজনীতিবিদ, বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে একটা রাজনীতি, এর বেশি কিছু না। তো ইয়াজিদ বলল যে এই যে 5 জন যারা আমার প্রতিদ্বন্দ্বী,
আচ্ছা 5 জন না, তখন 4 জন। মানে ইয়াজিদ ক্ষমতায় বসার আগেই সাহাবী আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। তাহলে বাকি রইলেন 4 জন। এই 4 জনের বায়াত যে কোনোভাবে নিতে হবে। এবার এই 4 জনের মধ্যে ইয়াজিদের জন্য মূল সমস্যা হচ্ছেন 2 জন। কারণ কি, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, এরা 2 জন ছিলেন নন পলিটিক্যাল, রাজনীতিতে এদের আগ্রহ নাই। এরা মূলত আলিম, আবিদ, জাহিদ, আল্লাহওয়ালা, ইবাদতকারী, মানে ওনাদের আনন্দ ছিল ইলিমে। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ ইবনে জুবাইর, এরা 2 জনে খুবই লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন এবং এরা খলিফা হওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন ছিলেন এবং এরা রাজনৈতিকভাবে খুব অ্যাক্টিভ ছিলেন। তো ইয়াজিদের জন্য আসল প্রবলেম এই 2 জন। বাকি 2 জনের তো হিসাব নাই, এরা তো 2 জন আসবেন না। তো ইয়াজিদ বলল আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন এই 2 জন। এই 2 জনের কাছ থেকে বায়াত নিতেই হবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থাকেন মক্কা শরীফে, আর হুসাইন রাদিয়াল্লাহু থাকেন মদিনা শরীফে। মদিনা শরীফের গভর্নরকে ইয়াজিদ নির্দেশ দিল যে যেভাবেই হোক হুসাইনকে তুমি তোমার হাতে আমার পক্ষ থেকে বায়াত নাও, যদি হুসাইন বায়াত দিতে রাজি না হন তাহলে তাকে গ্রেফতার করে হলে বায়াত নাও। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খবর পাঠাইলেন যে আপনি মদিনা থাকবেন না, মদিনা থাকা রিস্ক আপনার জন্য। আমি মক্কায় আছি, মক্কায় আমার বিশাল একটা শক্তি আছে, তিনি অনেক শক্তিধর মানুষ, আপনি মক্কা শরীফে চলে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন চলে গেলেন মক্কা শরীফে, গিয়ে কয়েক মাস মক্কা শরীফে থাকলেন। ওই সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিম বিশ্বের ইয়াজিদের বিরুদ্ধে মানুষের অত্যন্ত ঘৃণা, খুব বিরক্তি। তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি দিলেন, বিশেষ করে ইরাকের মানুষ, যে আমরা ইয়াজিদকে মানি না। যে চেয়ারে আবু বকর সিদ্দিক, উমর ইবনে খাত্তাব বসেছেন, সেই চেয়ারে কি ইয়াজিদ বসবে? ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে বলেছেন, হায় রে কি হইল আপনাদের? আপনারা এটা নাড়াচড়া করে বাদ দেন, আজান হবে একটু পরে। আচ্ছা, তো তিনি বলেছেন যে ইয়াজিদ ইচ্ছা করে নামাজ কাজা করত। আচ্ছা, ইচ্ছা করে নামাজ কাজা করা আমাদের আজকের যুগে হয়তো আমরা মনে করছি এটা তেমন বড় বিষয় না, কিন্তু সেই যে সময়কার কথা আমি বলছি সেই সময়কার হিসাবে অনেক বড় একটা খারাপ কাজ ছিল এটা। সে ইচ্ছা করে নামাজ কাজা করত এবং ইয়াজিদ আহলে বাইতের ব্যাপারে খুবই খারাপ মানসিকতা রাখত ইয়াজিদ। এবার তো ইরাকের মানুষ চিঠিপত্র দেওয়া শুরু করলে যে আপনি আসুন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিষয়টা পরীক্ষা করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি একবার ইরাকে যান, গিয়ে অবস্থা দেখে আসুন। তিনি ইরাকে গেলেন এবং দেখলেন না আসলেই মানুষ ইয়াজিদের উপর বিরক্ত, সবাই চাচ্ছে যেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসেন এবং তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত দেবে। এবার ইয়াজিদ যখন এই খবর শুনল তখন সে একটু তদন্ত করলো যে হুসাইনের চাচাতো ভাই কিভাবে ইরাকে চলে আসেন আর কিভাবে ইরাকের মানুষ তাকে জিন্দাবাদ করে, কারণ কি? তো ইয়াজিদ দেখলো যে ইরাকের গভর্নর, যিনি ইরাকের কুফা শহরের গভর্নর, উনি আল্লাহর রাসূলের সাহাবী নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু। ইয়াজিদ বলল যে কোনো সাহাবীর পক্ষে তো নবীর নাতিকে কিছু করা সম্ভব নয়, সে সাহাবীকে গেট আউট করে তার খুব ক্লোজ একটা মানুষ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে কুফার গভর্নর বানিয়ে দিল। এইটা ছিল ইয়াজিদের প্রথম অপরাধ। অনেকেই বলেন যে কারবালার যুদ্ধে ইয়াজিদ জড়িত নয়। প্রথমত জড়িত এই জন্য যে সে কুফার গভর্নরকে পরিবর্তন করেছে যেন কুফার গভর্নর নোমান ইবনে বশিরের মতো ভদ্র কেউ না হন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো বেয়াদব কেউ একজন হয়ে যান। আচ্ছা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করলো এবং নির্মমভাবে হত্যা করলো। সেই খবর হুসাইন রাদিয়াল্লাহু কাছে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর চিঠি পেয়ে রওনা দিয়ে দিয়েছে। রওনা দেওয়ার সময় অনেক সাহাবী তাকে বারণ করেছেন যে হুসাইন দেখেন আপনি যাওয়ার দরকার নাই, আপনার আব্বার সাথে অনেক খারাপ আচরণ করা হয়েছে, আপনার ভাইয়ের সাথেও করা হয়েছে, আপনাকেও তারা ছাড়বে না, বাদ দেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চিন্তা ভাবনা ছিল ভিন্ন। তিনি চিন্তা করেছেন এইটা, যারা তাকে নিষেধ করেছে তারাও নেক মানুষ, তারা তাদের মহব্বত থেকে নিষেধ করেছেন যে আপনি বিপদের মধ্যে যাবেন না। তিনি চিন্তা করেছেন যে আমি বেঁচে থাকতে আমার নানার দিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে আর আমি বসে বসে দেখবো এটা কিভাবে সম্ভব। কি পরিবর্তন? পরিবর্তন শুধু এক জায়গায় হয়েছে।
সেটা হচ্ছে খিলাফত ব্যবস্থা সুরাভিত্তিক সিস্টেমের পরিবর্তে চলে গেছে বংশীয় সিস্টেমে, যেটা কথা আল্লাহ নবী বলেছেন যে দাঁত দিয়ে কামড়ে ধরা শাসন ব্যবস্থা। এখন আর কোন যোগ্যতার ভিত্তিতে শাসক হবেন না, বরং রাজার ছেলেই রাজা হবে, যোগ্য হোক অযোগ্য হোক। হুসাইন বলছেন যে এটা আমার নানার পরিপূর্ণ দিনের সাথে গাদ্দারি, এটা আমার নানার পরিপূর্ণ শরীয়ত, পরিপূর্ণ সুন্নত থেকে আপনি একটা অংশ কেটে নিলেন। আর যদি আপনি 10 ভাগ কেটে নেন, কালকে 20 ভাগ, পরশু 30 ভাগ, এরপরে তো দেখা যাবে দিনদারিয়া থাকবেই না। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন মুজাহিদ মানুষ। তিনি চিন্তা করেছেন যে আমি বেঁচে থাকতে আমার নানার দিনের উপর কেউ টুকা দিতে পারবে না। তার চিন্তা ছিল এইটা। তিনি বলেছেন ইন্নী আস্তাখিরুকাল্লাহ ফানজুর মা তাকুন। শুনো, আপনারা যারা বলছেন আমি না যাওয়ার জন্য, আপনারা নেক মানুষ ঠিক আছে, কিন্তু আমি ইস্তেখারা করে ফেলেছি, এবার দেখা যাক, যা হবার হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়ে দিয়েছেন এবং তিনি যুদ্ধের জন্য যান নাই। যুদ্ধের জন্য গেলে মানুষ সাথে নিয়ে যেতেন, তার সাথে পুরুষ নারী শিশু মিলিয়ে মাত্র 150 জন মানুষ, পুরুষ মাত্র 73 জন। এর মধ্যে 19 জন হচ্ছেন আল্লাহর রসুলের, 20 জন হচ্ছেন আল্লাহর রসুলের পরিবারের সদস্য। এই পুরুষদের মধ্যে 4 জন আল্লাহর নবীর সাহাবী, বাকিরা তাবেঈ, হুসাইন রাদিয়াল্লাহু খাদিম ইত্যাদি ইত্যাদি অন্যরা। তো এরা রওনা দিয়েছেন, ইয়াজিদ খবর পেয়েছে। কার মাধ্যমে? কুফার গভর্নরের মাধ্যমে। এজন্য ইয়াজিদ তার সৈন্যবাহিনীর মধ্যে 8000 সৈন্যের একটা ব্যাটালিয়ন, যারা প্রস্তুত ছিল তুরস্কে যুদ্ধে যাওয়ার জন্য, এদেরকে তুরস্কের দিক থেকে ফিরিয়ে ইরাকের কারবালার দিকে ফিরিয়ে দিয়েছে। বলেছে যে তুরস্ক ফুরস্ক বাদ দাও, এখন এখন আমার রাজনীতি টিকে কিনা সন্দেহ। হুসাইন তো আসতে, তোমাদের কাজ হচ্ছে ইরাক, হুসাইনকে ইরাকে আসতে না দেওয়া, যেভাবে হোক আটকাও, গ্রেফতার করো বা যা ইচ্ছা করো। তারা চলে গেছে। দুঃখজনকভাবে ওই বাহিনীর কমান্ডার যিনি ছিলেন, তিনি, তার নাম ছিল আমর বা উমর ইবনে সাদ। তিনি আল্লাহর রসুলের প্রিয় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। ইয়াজিদ তাকে লুভ দেখিয়েছিল, তোমাকে ইরাকের হীরা এলাকার গভর্নর বানিয়ে দিব। তিনিও লুভে চলে এসেছেন। তো 8000 সৈন্যের বিশাল বাহিনী, এরা প্রায় 6 বা 7ই মুহররম কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহুকে আটকে দিল। তিনি বললেন, দেখো আমি তো যুদ্ধ করার জন্য যাচ্ছি না, ইরাকে যাই, যাওয়ার পরে যা হবে হবে, দেখা যাবে। তাদের কথা হচ্ছে না, আপনাকে এখন এই জায়গায় এই অবস্থায় ইয়াজিদকে খলিফা স্বীকার করে তার পক্ষে বায়াত দিতে হবে। হুসাইন রাজি নয়। কি জন্য রাজি নয়? দেখেন, ইয়াজিদ অন্য কারো উপরে তো জোর করে নাই, হুসাইনের উপর জোর করেছে। কারণ হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি ইয়াজিদের হাতে বায়াত দিয়ে দেন, তাহলে মনে হবে যে আল্লাহর নবীর পুরো পরিবার ইয়াজিদের কুকর্মকে সমর্থন করে ফেলছে। আপনি আমি আর হুসাইন তো এক বরাবর না। আপনার আমার মতো 10 জন বায়াত দিলে কি আর না দিলে কি, কিন্তু হুসাইন যদি বায়াত দিয়ে দেন, তাহলে মনে হবে পুরো খানদানের রসুল একটা খারাপ কাজকে সমর্থন করে ফেলেছেন, এই জন্য তিনি বায়াত দিচ্ছেন না। কাহিনী এটাই। তো যাই হোক, 10ই মুহররম মারাত্মক পর্যায়ের একটা অসম যুদ্ধ হলো। যুদ্ধের পুরো হিস্টোরি আমি বলা সম্ভব না, কারণ হচ্ছে আমি আপনাকে বলি যুদ্ধের ময়দানে কি হয়েছে না হয়েছে এগুলা এত ডিটেইল বয়ান করা আসলে সম্ভব না, কারণ ওই সময় কেউ তার এগুলো রেকর্ড করে রাখে নাই। তো এই সম্পর্কে যতগুলো তথ্য পাওয়া যায়, তার মধ্যে কিছু সত্য, কিছু বানোয়াট আন্দাজে কাহিনী। তবে যুদ্ধ হয়েছে আমরা নিশ্চিতভাবে জানি, এবং এই যুদ্ধে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহুর বাহিনীর কমান্ডার ছিলেন হুসাইন রাদিয়াল্লাহুর ভাই, ভাই মানে সৎ ভাই, মানে আলী রাদিয়াল্লাহুর ছেলে, কিন্তু ফাতিমার ছেলে নয়, অন্য আরেকজন স্ত্রী। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার পরে আলী রাদিয়াল্লাহু আরও বিয়ে করেছেন। ওই রকম একটা বিয়ের একটা ছেলে ছিলেন, তার নাম ছিল আব্বাস ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি হুসাইন রাদিয়াল্লাহুর সৎ ভাই হলেও আপন ভাইয়ের মতো হুসাইনের সঙ্গী ছিলেন। তিনি হুসাইন রাদিয়াল্লাহুর দলের কমান্ডার ছিলেন, বীর বিক্রমে যুদ্ধ করেছেন। এবং ওই 73 জন পুরুষের মধ্যে একজন মাঠে আসেন নাই, তিনি হুসাইন রাদিয়াল্লাহুর 2 নম্বর পুত্র, তার নাম ছিল আলী, এবং তাকে বলা হতো জৈনুল আবিদিন। তিনি অসুস্থ ছিলেন, এই জন্য তিনি যুদ্ধের ময়দানে আসেন নাই। তিনি তার ফুফুর সাথে, ফুফুর কাছে ছিলেন, তাবুতে মহিলাদের কাছে, এই জন্য তিনি জীবিত ছিলেন। বাকি উপস্থিত 72 জন পুরুষকে ওই সময় নির্মমভাবে শহীদ করা হয়েছে। এর মধ্যে 19 জন হচ্ছেন আল্লাহর রসুলের পরিবারের সদস্য, 4 জন আল্লাহর নবীর সাহাবী। যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহুকে শহীদ করেছে তার নাম ছিল শিমার ইবনু জুল জাওশান,
এক ব্যক্তি, আরেকজন ছিল সিনান ইবনে আনাস, আর একজন আরেক ইরানি নাম। তো এরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজে শহীদ করেছে। শহীদ করার পরে বাকিদেরকে এখানে কবর দেওয়া হয়েছে, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক কেটে তারা নিয়ে গেছে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রাজপ্রাসাদে। আর ওই জায়গায় যে প্রথমে হাদিস বলেছিলাম আনাস রাদিয়াল্লাহু আনহু দেখেছেন এটা বাটির মধ্যে হুসাইনের মাথা মুবারক, ওই জায়গায় ওই সময়ে এই ঘটনা। এরপরে ইয়াজিদের কাছে খবর গেছে, এই মহিলাদেরকে বন্দি করে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কয়েকদিন এখানে রাখা হয়েছে, আর কাউকে হত্যা করা হয় নাই। পরে তাদেরকে মদিনায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ইয়াজিদ কারবালায় জড়িত একজন মানুষের কোনো শাস্তি দেয় নাই। এটা হচ্ছে সমর্থনের উদাহরণ। হ্যাঁ, ইয়াজিদ হয়তো ডিরেক্টলি কারবালায় এসে যুদ্ধ করে নাই, কারণ রাজা বাদশা তো আর যুদ্ধ করে না, রাজা বাদশা তো অর্ডার দেয়। কিন্তু ইয়াজিদ হচ্ছে হুকুমের আসামি। হুকুমের আসামি বুঝলেন না? হুকুমের আসামি। এবং ইয়াজিদ কারবালার ঘটনায় সমর্থন দিয়েছে। কিভাবে বুঝলাম? কারণ কারবালার ঘটনায় জড়িত কাউকেই ইয়াজিদ শাস্তি দেয় নাই। এই জন্য আমাদের হানাফি মাযহাবের আকীদা বিষয়ক ইমাম সাদুদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ বলেছেন যে এই ঘটনাকে মূল্যায়ন করে আমার মনে হয়েছে আন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয়েছে এই ইয়াজিদ নামক যে খবিস, আল্লাহর রসুলের নবুয়তের উপরে কোনো ঈমান ছিল না, নইলে আল্লাহর রসুলের পরিবারের সাথে সে এই আচরণ করতে পারতো না। হোয়াট এভার পলিটিক্স ইট বি, যে কোনো রাজনৈতিক সংঘাত হোক না কেন, রাজনৈতিক সংঘাত হতে পারে, তার মানে কি আপনি আল্লাহর নবীর পুরো পরিবারকে জবাই করে ফেলবেন? এটা কিরকম কথা? এইটা হয়েছে কারবালায়, এই দুঃখজনক ঘটনা। তার মানে বুঝা গেল কারবালা কি জন্য হয়েছে? ওই যে খেলাফত ব্যবস্থা সুরাভিত্তিক ছিল, ওইটাকে সুরাভিত্তিক খেলাফত ব্যবস্থা থেকে পরিবর্তন করে রাজতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে, এবং কুরআন সুন্নাহ আর সাহাবা কেরামের সুন্নাতকে পরিবর্তন করে রাজার ইচ্ছাই তখন হয়ে গেছে আইন। এর পরিণামস্বরূপ হয়েছে কারবালা। কারবালার পরে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মানুষ ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, এবং ইয়াজিদ এর ঠিক পরের বছর মুসলিম ইবনে উকবা নামক এক ব্যক্তির নেতৃত্বে প্রায় 10,000-এর মতো 12,000-এর মতো একটা বাহিনীকে পাঠিয়েছে আল্লাহর নবীর শহর মদিনাকে আক্রমণ করার জন্য। মদিনা শরীফে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের নাম হচ্ছে ওয়াকিয়া হাররা। ওই যুদ্ধে মদিনা শরীফের কমান্ডার ছিলেন আল্লাহর রসুলের একজন সাহাবী, আপনার নাম শুনেছেন হানজালা, যাকে বলা হয় গাসিলুল মালাইকা, ফেরেশতারা যাকে গোসল দিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহুর ছেলে মদিনার কমান্ডার আব্দুল্লাহ ইবনে হানজালা। আর ওই দিকের কমান্ডার ছিল ইয়াজিদের বাহিনীর কমান্ডার ছিল মুসলিম ইবনে উকবা। দুই দলের মধ্যে যুদ্ধ হয়েছে। এবার মদিনার মানুষ তো সাধারণ মানুষ, এদের হাতে তো অস্ত্র নাই। এই ইয়াজিদের বাহিনী হচ্ছে সেনাবাহিনী, অস্ত্র আছে, মদিনার মানুষ পারে নাই। 10,000 মদিনাবাসীকে শহীদ করা হয়েছে, যার মধ্যে প্রায় আল্লাহর রাসূলের প্রায় 300 সাহাবী ছিলেন। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু দাড়ি মুবারক এরা টেনে ছিঁড়ে ফেলেছে, বৃদ্ধ মানুষ ছিলেন। আপনারা যখন মদিনা শরীফে যদি যান, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, যদি যান জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকে একেবারে প্রথমেই বাম দিকে সম্ভবত, আপনি যদি কাউকে আলিম উলামার সাথে থাকেন জিজ্ঞেস করবেন যে হাররার যুদ্ধের শহীদ যারা, এদের কবর কোন জায়গায়, এদের সবার কবর এক জায়গায়, জিয়ারত করবেন অবশ্যই। এরা ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হয়েছে। ইয়াজিদের বাহিনী 3 দিনের জন্য, ইয়াজিদ নির্দেশ দিয়েছে 3 দিনের জন্য মদিনা শহরকে আমি খুলে দিলাম, যা ইচ্ছা করতে পারো। মদিনার মহিলাদের সাথে খারাপ আচরণ, ঘর বাড়ি লুটতরা, যোগদের সঙ্গে হেনতেন কিছু বাকি নাই, কিছু তারা করে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আহলাল মাদিনাতা বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা, যে ব্যক্তি মদিনার সাথে অথবা মদিনার মানুষের সাথে কিন্তু খারাপ আচরণ করার ইচ্ছা করবে, আচরণ করা লাগবে না, খালি ইচ্ছা করবে, আল্লাহ তাকে জাহান্নামে এমনভাবে গলিয়ে দেবেন যেভাবে লবণ পানির মধ্যে গলে যায়। আল্লাহ নবী বলেছেন মান আহদাসা ফিহা হাদাস ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু আনহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, যে ব্যক্তি মদিনায় এসে কোনো ধরনের বেয়াদবি, বিশৃঙ্খলা, যুদ্ধ বিগ্রহ, খারাপ আচরণ করবে, ওই ব্যক্তির প্রতি আল্লাহর ফেরেশতাদের লানত, তামাম মুমিন মুসলমানের লানত, এবং কিয়ামতের দিন ওই ব্যক্তির কোনো ফরজ ইবাদতকেও আল্লাহ কবুল করবেন না, নফল ইবাদতকেও আল্লাহ কবুল করবেন না। এবার ইয়াজিদকে বাঁচান, আপনি কিভাবে বাঁচাবেন? আপনি যদি বলেন ইয়াজিদ তো যুদ্ধ করে নাই, তো আপনার কি মনে হয় ইয়াজিদের ডিরেক্ট আদেশ ছাড়া তার সেনাবাহিনী যুদ্ধ করতে চলে আসছে? কালকে বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমারের যে আক্রমণ করে ফেললো, ডক্টর ইউনূস বললেন আমি কিছু জানি না, কেমনে আপনার আদেশ ছাড়া কেমনে যায়? এটা তো বোকার মতো কথা। তো অবভিয়াসলি এটা একটা উদাহরণ দিলাম,
রাষ্ট্রপ্রধানের আদেশ ছাড়া, সরকার প্রধানের আদেশ ছাড়া সেনাবাহিনী সিরিয়া থেকে এসে মদিনা আক্রমণ করা নট পসিবল। গরুর মতো কথা বলতে লাভ নাই, তো ইয়াজিদকে বাঁচানো সম্ভব নয়। এরপরে ওই বছরের শেষ দিকে বা পরের বছরের প্রথম দিকে ইয়াজিদ খবর পেল যে মক্কার মানুষ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে একত্রিত হয়েছে ইয়াজিদের বিরুদ্ধে। সে ওই মুসলিম ইবনে উকবার নেতৃত্বে ওই বাহিনীকে আবার পাঠিয়ে দিল মক্কা শরীফ। কিন্তু মক্কা শরীফকে তারা দখল করতে পারে নাই, কারণ মদিনার মানুষ ছিল এক নরম তবিয়তের। মক্কার মানুষ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু নেতৃত্বে অত্যন্ত শক্তিশালী ছিল। এরা ইয়াজিদের বাহিনীকে বাইরে আটকে দিয়েছে। বাইরে আটকানোর ফলে ইয়াজিদের বাহিনী কামান দিয়ে, তৎকালীন যুগের কামানকে বলা হতো মিনজানিক, ইংরেজিতে বলা হয় ক্যাটাপলস। ক্যাটাপলসে আপনি লিখে সার্চ দিতে পাবেন, ধরেন এক ধরনের পটাতন, এর উপরে একটা কামানের মতো ওইখানে রাখা হতো পাথর, আর কামানটাকে দড়ি দিয়ে টান দিয়ে রাখা হতো, আর দড়ি কেটে দিলে ওই পাথরটা উড়ে গিয়ে পড়তো। ওইটা ছিল তৎকালীন যুগের কামান। ওই কামান দিয়ে তারা মক্কা শরীফের ভেতরে গোলাবর্ষণ করেছে। এই গুলায়, ইয়াজিদের বাহিনীর গুলায়, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কাবা শরীফের একটা দেয়াল ভেঙে গেছে এবং কাবা শরীফের গিলাফে আগুন ধরে গেছে। এই অবস্থায় সংবাদ এসেছে ইয়াজিদ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। তো ইমাম ইবনুল জাউজি, আমার বক্তব্য শেষ কথা, ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহি সুন্দর কথা বলেছেন যে ইয়াজিদের শাসন আমল ছিল প্রায় 3 বছর, 3 বছর না, আরেকটু কম, 2.5 বছরের, 3.5 বছর। প্রথম বছর কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহর রাসূলের পুরো পরিবারকে এরা হত্যা করেছে। 2 নম্বর বছর এরা মদিনায় হামলা করে 10,000 মদিনাবাসীকে হত্যা করেছে। 3 নম্বর বছর এরা মক্কা শরীফে হামলা করে কাবা শরীফ ভেঙে ফেলেছে। এবার আপনার ইয়াজিদের ব্যাপারে কি ধারণা? স্বাভাবিক বিষয়, বুঝতে পেরেছেন তো? আসলে যে বিষয়টা বললাম এটা এজন্য গুরুত্বপূর্ণ। কারবালা কি জন্য হয়েছিল কেউ যদি আমাকে বলেন, তাহলে আমি বলবো আল্লাহর রাসূলের কথাকে পরিপূর্ণভাবে গুরুত্ব দিয়ে না মানার কারণে। আল্লাহর রাসূল ইসলামের শাসন ব্যবস্থাকে একটা সিস্টেমের উপর রেখে গিয়েছিলেন, যে সিস্টেমের নাম হচ্ছে খিলাফত। খিলাফত মানে হচ্ছে 2টা জিনিস আপনাকে ফলো করতে হবে। একটা হচ্ছে শাসন ব্যবস্থার ভিত্তি হচ্ছে কোরআন। তৌফিক আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।